ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। তারপর কিছুদিন বন্ধ ছিল পুলিশের কার্যক্রম। এমত অবস্থায় পুলিশের ইমেজ ফেরাতে বাহিনীটির পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি এখন পর্যন্ত ৩টি সভা করেছে। সর্বশেষ সভা গেল রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করা হলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্ট লিস্টেড করা হয়েছে। পুলিশের পোশাকের জন্য হালকা রঙের উপর গুরুত্ব দিয়েছে কমিটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে প্রাধান্য পাচ্ছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ রং। রং চূড়ান্ত হলে সে অনুযায়ী কাপড় বানানো হবে। সেই কাপড় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানানসই কিনা তাও পরীক্ষা করে দেখা হবে। পোশাকের রং চূড়ান্ত হওয়ার পর ডিজাইন করা হবে ব্যাজ। পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি দাবি উঠেছে বাহিনীর লোগো পরিবর্তনেরও। কমিটির দ্বিতীয় মিটিংয়ে ৪০টির মতো লোগো নিয়ে আলোচনা হয়। পুলিশের বিভিন্ন পর্যায় থেকে এই লোগোর ডিজাইন কমিটির কাছে আসে। এর মধ্য থেকে ২০টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। পরে একটি লোগো চূড়ান্ত করা হবে।